আপনি তো পারতেন কোরআন তেলাওয়াত করতে অথবা কোরআনের দিকে তাকিয়ে থাকতেন। সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। তখন সে চিৎকার করে বলবে আল্লাহ গো, আমাকে রাঙ্গুনিয়ার জমিনে আবার পাঠাইয়া দেন, আমাকে চট্টগ্রামের জমিনে আমারে পাঠাইয়া দেন, আমাকে পৃথিবীর জমিনে আমারে পাঠাইয়া দেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, তাকে কি আর দুনিয়াতে পাঠানো হবে নি? আর কোন আমল করার সুযোগ আছেনি? সে বলবে আমাকে পাঠায়া দেন। আল্লাহ কইব না বাজান, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহু আকবার কোন, দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে বাজান, আপনার হাড্ডিগুলো গুড় হয়ে যাবে, চুরমাচুর হয়ে যাবে। আবার আল্লাহ পাক আপনাকে জিন্দা করবে। দুনিয়ার মধ্যে মরণ, কবরে কোনো মরণ নাই বাজান রে। আল্লাহ কইব ফেরেশতারে তাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করো। এরে বাজান রে, দুনিয়ার আগুনে চট্টগ্রামের ঢিপু জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঢাকার মার্কেট জ্বলে যায়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঢাকার মার্কেট জ্বলে যায়। হায় হায়, মানুষগুলো ঝলসে গিয়েছিল। তখন কিন্তু বাজান দেখলাম একটা জিনিস, গাউসিয়া কমিটি বাজান আল্লাহ তাদের কেমন সম্মান দিয়েছেন। বিপদে জানা যায় তাদেরকে পাওয়া যায়। হাত তুলে কোন ঠিক না বেটে? বাজারে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার কথা সেদিকে না। এবার আপনাকে আগুনে নিক্ষিপ্ত করা হবে। জাহান্নামের আগুন হলো 3 কালার, আল্লাহু আকবার কোন। বাজারে কালো কালো আগুন, ওই আগুনে যখন আপনাকে নিক্ষিপ্ত করা হবে, করানোর পরে আপনি চিৎকার দিবেন, কোনো লাভ হবে না। পশু পাখি আপনার চিৎকার আওয়াজ শুনবে, দুনিয়ার মানুষ আপনার চিৎকার আওয়াজ শুনবে না। জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে বাজান, জাহান্নামের আগুন বসে থাকে। কখন যে একজন জাহান্নামী মানুষকে পাঠানো হয়, জাহান্নাম ডাক দেয়া কয় আল্লাহ গো, তোমার বেআমলদার বেঈমানদারকে আমাকে পাঠাও। আল্লাহু আকবার কোন। বাজান রে, আপনাকে যখন বেঈমানদারকে, যখন বেআমলদারকে বাজান জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, বাজান জ্বলে যাবে, আবার আল্লাহ জিন্দা করবে, আবার সে পড়বে বাজান। এইভাবে কিয়ামত পর্যন্ত সে জাহান্নামের আগুনে পড়বে। এখন দেখেন বাজান, ইমানদার যারা, যারা আমার নবীর প্রেমিক, যারা বাজান ইবাদত করেছে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে হালাল পথে চলেছে, যারা দুনিয়ার মধ্যে জেনা ব্যভিচার করে নাই, যারা দুনিয়ার মধ্যে জুলুম করে নাই, যারা বাজান এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, বাজান যারা ইমানদার, তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার আগে আমার দয়াল নবী মায়ার নবীকে দেখবে। হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা দয়াল নবীকে দেখতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে সবাই মহব্বতে বাজান এই নাটটা মাঝে মধ্যে পড়বেন বাজান, নামাজের মধ্যে পড়বেন যে নবী গো, আমরা যখন, আমাদের যখন মরণ হবে নবী গো, যাতে আপনাকে দেখে দেখে কলমা পড়তে পারি। কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে কোন। মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন না, আকা কাছে বসে কালিমাটা পড়। পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকাস। সবাই জবান করে হাত তুলে আমার নবীরে দেখায় দেন। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন আল্লাহু হো আল্লাহু 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 লা ইলাহা। মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদেরও নবী মোদের কামলিওয়ালা। আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা আল্লাহু 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 লা ইলাহা। এখন বলেন বাজান, সৈয়দ বাড়ির মানুষ, এই পৃথিবীর মধ্যে আপনি কি চিরস্থায়ী থাকতে পারবেন? না। এই পৃথিবীর মধ্যে আমি রায়হান জালালি কি চিরস্থায়ী থাকতে পারবো? না। কোন মানুষ বাজান হাজার হাজার কোটি টাকার মালিক বাজান, আমেরিকাতে তার প্লট আছে, আমেরিকাতে তার বিল্ডিং আছে, ইতালিতে তার জমি জায়গা আছে, হঠাৎ করে শোনা যায় বাংলাদেশের জমিনে ওই প্রবাসী ওই কোটিপতি মারা গিয়েছে। তো চিন্তা করুন, তার এত প্রপার্টি, তার যে বিল্ডিং, তার যে সম্পদ, সকল সম্পদ ছেড়ে গিয়ে যেতে হবে কবরে। কথা কোন ঠিকই না? কোন মানুষ তার সম্পদ, তার প্রপার্টি, তার বিল্ডিং, তার গাড়ি কোনো কিছু নিতে পারবে না। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন সূরা নিসার মধ্যে, আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, ও সৈয়দ বাড়ির মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা আমেরিকাতে থাকো, তোমরা ইটালির জমিনে থাকো, তোমরা ইন্ডিয়ার জমিনে থাকো, তোমরা চট্টগ্রাম শহরে থাকো, তোমরা ঢাকার জমিনে থাকো, তোমরা সাগরে থাকো, তোমরা পাহাড়ে থাকো, আইনামা তাকুনু, আপনি বাজান যেখানেই থাকেন না কেন, ইউদরিকুমুল মাউতু, বাজান আপনাকে মৃত্যু পেয়ে বসবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি বাজান সীসা ঢালা প্রাচীর বানাইয়া, দুর্গ বানাইয়া বাজান সেখানে লুকায়া থাকলেও আজরাইল আপনার রূহটা কবজ করবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? কোন মানুষ দুনিয়া থেকে বাজান দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। এই দুনিয়াগুলো অস্থায়ী বাজান রে। আপনার মা আপনার আপন নয়, আপনার বাবা আপনার আপন নয়, এরে বাজান রে, আপনার সন্তান আপনার আপন নয়, আপনার বাড়ি আপনার আপন হবে না বাজান, কেউ আপনার আপন হবে না। মাঝে মধ্যে চিন্তা হয় বাজান, আমি রায়হান জালালি মাঝে মধ্যে বাজান টেনশন করি। কি টেনশন করে জানেননি? এই যে দুনিয়ার মধ্যে পড়ে আছি বাজান, হায়াত হয়তো কারো 30 বছর, হয়তো বাজান 50 বছর, হয়তো বাজান 80 বছর। এই জিন্দেগির মধ্যে কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয় আমি তো জানি না। আমরা কেমনে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবো? এরে বাজান রে, আজকে বাজানে এক ওয়াক্ত নামাজ পড়লে আমরা আরেক ওয়াক্ত পড়তে চাই না। এরে বাজান রে, ফজরের নামাজের মধ্যে বাজান কোনো মুসল্লি দেখা যায় না। হায় গাই, আমাদের মধ্যে সমালোচনা বেশি, আমাদের মধ্যে গীবত চর্চা বেশি, আমাদের মধ্যে হারাম বেশি বাজান রে, আমাদের মধ্যে জেনা চলছে। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে চিন্তা হয় এই দুনিয়া থেকে চলে গেলে ওই কবরে গেলে আমরা কেমনে আল্লাহর কাছে জবাব দিব? ওই কবরে গেলে আমরা কেমনে প্রশ্নের উত্তরগুলো পারবো বাজান? একটু টেনশন করেন, চিন্তা করেন। আজকে সৈয়দ বাড়িতে মিলাদুন নবী ফাতিহা আজদাহুমের মাহফিলে আসছেন, জীবনকে পরিবর্তন করার জন্য বসে যান। আলহামদুলিল্লাহ বাজান, যেখানে গিয়েছি খোদা কি কসম, আমার সাথে আমার ড্রাইভার আছে, আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে। এই যে বন্দরের জমিন আপনারা চিনবেন বাজান, ফোর্ট বন্দরের জমিনে, চট্টগ্রাম বন্দরের জমিনে বাজান একটা লোক হঠাৎ করে কাঁপনে শুরু দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি কেন কাঁপছেন? আমি বাজান ওয়াজ শেষ করে ফেলেছি। উনি আমার সামনে বাজান চুপে চুপে আসলো, ডাক দিয়া কয়, হুজুর আমি এতদিন পর্যন্ত মাদক দ্রব্য গ্রহণ করতাম, আমি এতদিন পর্যন্ত স্মোক করতাম, আমি এতদিন পর্যন্ত জেনা করতাম, আমি খারাপ কাজ করতাম। আজকে থেকে আপনার মাহফিল থেকে নিয়ত করলাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং সকল খারাপ কাজ আমি ছেড়ে দিব। তো আমরা কি চাই? এই মাহফিলগুলো কেন? আমাদের পরিবর্তন হওয়ার জন্য। কথা কোন ঠিক না? না অন্য কোনো উদ্দেশ্য আছে আপনাদের বাজান? একটাই উদ্দেশ্য, আজকের মাহফিল থেকে কিছু নিয়ে যাব এবং আমার নবীর মোহব্বত নিয়ে যাব।
কতক্ষণ ঠিক কি না? বাজান রে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু। দেখবেন সৈয়দ বাড়িতে ফজরের নামাজ পড়েছে, শোনা যায় ওই লোকটা শহরে গিয়ে মারা গিয়েছে। আওয়াজ দিবেন বাজান রে একসাথে চলেছে, হঠাৎ করে শোনা যায় লোকটা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। একটু চিন্তা করেন আপনার জীবনটা কত ক্ষণস্থায়ী। আপনি আমি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো না। বাজানডি এই যে সারাদিন কষ্ট করছেন, বাজানডি সম্পত্তি বানাচ্ছেন, বাজানডি এই যে এত ভালোবাসা, এই যে এত মায়া, সমস্ত মায়া ছেড়ে আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিছুই নিতে পারবো না। শুধু বাজান দুইটা জিনিস নিতে পারবো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, ওই কবরে যাওয়ার আগে আপনি কোন কাজটা করলে আপনি জান্নাতি হবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাহাফের শেষের দিকে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে আমার কথা নয়, বাজান রে আমার ভাইজান নাসিরউদ্দিন সাহেবের কথা নয়, আজকের মাহফিলের সভাপতির কথা নয়। এখন সৈয়দ বাড়ির মানুষগুলো জানতে চাই হুজুর আমরা তো কবরে যাব, ওই কবরে যাওয়ার আগে আমরা কি নিব? ওই কবরে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি কি হবে হুজুর আপনি একটু জানায়া দিন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, জোরে কোন মারহাবা। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। প্রথমে ঈমানের কথা আল্লাহ বললেন, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে। বাজান রে আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুমি যে ঈমানকে মজবুত করে ধরে রেখেছো, তুমি যে আমি আল্লাহর ইবাদত করেছো, আমল করেছো, তাহাজ্জুদ পড়েছো, তুমি যে মানুষকে সহযোগিতা করেছো, তুমি যে মানুষকে ভালোবেসেছো, আল্লাহ কয় বান্দারে যারা এই দুইটা জিনিস নিয়ে আসতে পারবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। এখন দেখেন বাজান, মৃত্যু কিন্তু খুব কঠিন। মাঝে মধ্যে টেনশন হয় বাজান। সারা বাংলাদেশে আপনাদের দোয়াতে বাজান আলোচনা করি বাজান, সারা বাংলাদেশে ইন্ডিয়াতেও বাজান, মাঝে মধ্যে বাজান ইন্ডিয়া যখন গিয়েছি বাজান, ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ বাজান। আমরা মুসলমানরা খুবই ভালো আছি বাজান রে। এই ভালোর মধ্যেও আমাদের খারাপ কাজ চলে আসে, এই ভালোর মধ্যেও বাজান আমাদের মিথ্যা কথা বের হয়ে যায়, এই ভালোর মধ্যেও বাজান আমাদের সমালোচনা এসে যায়। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। মৃত্যুর যন্ত্রণা সবাই বুক করতে হবে, কোন মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আপনার মরণ যদি সাগরের মাঝখানে হয়, সেখান থেকে আজরাইল থাবা দিয়ে আপনার রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি সৌদি আরব হয়, সৈয়দ বাড়ির মানুষ সৌদি আরব চলে যাবে, সেখান থেকে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি আপনার ঘরের মধ্যে হয়, সেখানে বাজান আজরাইল এসে আপনার রূহটা কবজ করে নিবে। কথা কোন ঠিক কিনা? কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না বাজানডি। ক্ষণস্থায়ী জীবনের মধ্যেই আমরা এক বিকট জমির জন্য বাজান ভাই ভাইকে কতল করছি। কথা কোন ঠিক কিনা? এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে বাজান আমরা একজন আরেকজন মানুষের সাথে ঝগড়া করছি, কিন্তু পরিশেষে আপনি যদিও বা আপনার গায়ের জোরে, মামলার জোরে আপনার ভাই থেকে জুলুম করে এক হাত জমি নিয়েছেন, কিছুদিন পরে শোনা যায় ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এই দুনিয়াতে কেন মারামারি করবেন? কেন ঝগড়া করবেন? কেন ভাই ভাইকে কতল করবেন? হয়তো আপনার বড় ভাই একটু বেশি নিয়ে গেছে, যদিও দুনিয়াতে পাচ্ছেন না বিচার, আল্লাহ কিন্তু বিচার করবে। কিন্তু মাঝে মধ্যে স্যাক্রিফাইসও করবেন, হয়তো আমার বড় ভাই একটু বেশি নিয়েছে আর কি। মনে রাখবেন আপনার ভাই যদিও এক বিকট জমি নিয়েছে, আরেক দিকে আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকার জমি দিতে পারে। কথা কোন ঠিক কিনা?
তাহলে এই অল্প ক্ষীণ সময়ে কেন আমরা ঝগড়া করব? কেন আমরা মারামারি করব? কেন আমরা মানুষকে আমরা গালি দিব? কেন আমরা নামাজ ছেড়ে দিব? কেন আমরা আব্বা আম্মার খেদমত করব না? এই ক্ষীণ সময়ে যদি আমাদের আমল করতে পারি, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু একটু আমল লাগবে। কি লাগবে? একটু আমল লাগবে। আমলটা যদি একটু বাড়ান, দেখবেন বাজান আপনার কবরে গেলে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এখন দেখেন বাজান, আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো বাজান নুজহাতুল মাজালিস। আল্লামা আব্দুর রহমান সফুরি নোট করতেছে বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, ইন্তেকাল শয্যায় যখন শুয়ে গেলেন, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমাকে আপনাকে দয়াল নবী ইন্তেকালের মুহূর্তে ভুলে নাও। ইরে বাজান, ইমানদারের মৃত্যুটা কেমন হবে আর বেঈমানদারের মৃত্যুটা কত কঠিন হবে। আমার নবী ইন্তেকালের মুহূর্তে সাহাবায়ে কেরামের মধ্যে বাজান কান্নার রুল পড়ে গেল। আল্লাহু আকবার কোন। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল। আমার নবীর বিবিগণ কান্না করছেন। হঠাৎ করে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী আম্মা ফাতেমাকে ডাক দিলেন। আম্মা ফাতেমা দয়াল নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, জোরে কোন মারহাবা। ও ফাতেমা, ফাতেমা এদিকে আসো, এদিকে আসো। এখন আম্মা ফাতেমা দয়াল নবীর কাছে গেলেন। আমার নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন। আবার বাজান আমার নবী কি যেন বললেন, আম্মা ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো, জানো নি আমার নবী কি বলেছে? আমি গোলাম জান্নাতি মহিলাদের সরদারিনী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আম্মা ফাতেমাকে দয়াল নবী ইন্তেকালের মুহূর্তে বলে গিয়েছে, তুমি বলে জান্নাতি মহিলাদের সরদারিনী। ডাক দিয়ে আপনি কেন কান্না করেছেন? আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জানুনি আমার নবী বলেছে আমার দয়াল নবীর সাথে আমার 6 মাস পরে দেখা হবে। বুঝা গেল দয়াল নবী দুনিয়াতে আর থাকবে না। যেই নবী উম্মতের জন্য অনেক কষ্ট পেয়েছেন, যেই নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন, এর বাজানরি নবীজি শরীর মোবারক থেকে রক্ত মোবারক পড়েছে, আমার নবীজি শব্দ বলে নাই। এর বাজান আমার আপনার জন্য নবীজি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, নবীজি শব্দ বলে নাই। হায় গাই, আজকে সেই উম্মত নবীকে অনুসরণ করে না, সেই উম্মত নবীকে মোহাব্বত করতে জানে না, সেই উম্মত আজকে নবীর মতে পথে চলে না। ওই দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের মুহূর্তে বাজান ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন বাজান। একটু চিন্তা করেন, দয়াল নবী মায়ার নবীও দুনিয়াতে থাকে নাই। দয়াল নবী আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না বাজান। যতই আপনি বাজান হাজার হাজার কোটি টাকার মালিক বানান, আজরাইলকে আপনি টাকা দিবেন কোনো লাভ হবে না। আপনার যখন সময় শেষ হয়ে যাবে বাজান, আপনার রূহটা কবজ করে নিবে, আপনাকে সময় দিবে না। এই জন্য বলি ভালো পথে চলেন, হারাম খাবেন না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বাজান ব্যবসাকে হালাল করেছে, বাজান সুদকে হারাম করেছে। বাজান রে, হারামকে হারাম মনে করবেন, হালালকে হালাল মনে করবেন। দুনিয়াগুলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ওর বাজান রং তামাশা বাজান, দুনিয়ার হল বাজান ক্ষীণ জীবন। এখন দেখেন বাজান আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের মুহূর্তে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আম্মা ফাতেমাও কান্না করে। হঠাৎ করে বাজান দরজার মধ্যে কে যেন করাঘাত করছে। আমার দয়াল নবী কয়, দরজাটা খুলে দাও। দয়াল নবী যখন বলল বাজান, দয়াল নবীর জন্য দরজাটা খুলে দেওয়া হলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীর কাছে আসলেন। ডাক দিয়া কয়, নবী গো, মারহাবা কোন। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বলেছে আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন নবী গো।
নবী গো, আপনি চাইলে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন। আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়ে দিয়েছি। দুনিয়ার কোন মানুষকে আজরাইল বলে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? দুনিয়ার কোন মানুষকে বাজান আজরাইল এই কথা বলে নাই। আজরাইল কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আমার দয়াল নবী মায়ার নবী কয়, ও আজরাইল, আমার ভাই জিব্রাইল আসছে, আমার ভাই জিব্রাইল আমার উম্মতের সুখবর নিয়ে আসছে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ির উম্মতের কি হবে? দেখেন আমার নবী তখন উম্মতের কথা বলে না, ইন্তেকাল হয়ে যাবে। নবী কয় আমার উম্মত গুনাহগারদের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত তো গুনাহ করবেই, আমার উম্মত কেমনে জান্নাত যাবে? আল্লাহু আকবার কোন। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে বাজান রে, জিব্রাইল আমিন সাথে সাথে আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চোখের পানি ফেলবেন না নবী গো। আমার নবী আমার আপনার জন্য বাজান, আমার আপনার জন্য। কার জন্য কাঁদে বাজান? যেই মানুষগুলো আমার নবীকে পচা গলা বলে, যেই মানুষগুলো আমার নবীর মিলাদ কিয়াম করতে চায় না, যেই মানুষগুলো বাজান আমার নবীকে কষ্ট দেয়, যেই মানুষগুলো আমার নবীজি নামাজ পড়েছে নামাজ পড়ে না, যেই মানুষগুলোর জন্য আমার নবী কান্না করেছে, ওই মানুষগুলো আজকে মিথ্যার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওই মানুষগুলো আজকে সুদের কারবারে লিপ্ত হয়ে গেছে, ওই মানুষগুলো আব্বা আম্মাকে কষ্ট দিচ্ছে, ওই মানুষগুলো বাজান আমার নবীর সুন্নত তরিকা চলছে না। আমার নবী দেখেন আপনার জন্য আমার জন্য কত কষ্ট করে গিয়েছি, আপনি কেমনে হাসরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাবেন? আমি কেমনে আমার নবীর সামনে মুখ দেখাবো? বাজান রে, আজকে তো আমাদের মধ্যে আমল নাই, আজকে আমাদের মধ্যে বাজান কোনো সৎ ব্যবহার নাই, আজকে আমাদের মধ্যে বাজান জেনা ব্যভিচার বেড়ে গেছে, মা বোনদের থেকে বাজান পর্দা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই নবীর দরবারে ওই নবীর সামনে কেমনে দাঁড়াবেন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের কি হবে? আমার উম্মত গুনাহগারদের কি হবে? দেখেন আপনাদের জন্য সুসংবাদ, আপনাদের জন্য ফয়সালা নিয়ে আসছে। জিব্রাইল আমিন আর দেরি করলেন না। জিব্রাইল আমিন যখন আসলেন বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম জিব্রাইল আমিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাথে তো এরপরে আর দেখা হবে না নবী গো, ওই দরজা তো বন্ধ হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ওনাকে মনে হয় আলহামদুলিল্লাহ, ওনাকে মনে হয় আমি গত 1 বছর আগেও দেখছি মনে হয়। না, ওই বছর একজন ছিল খতিব সাহেব না? মাশাআল্লাহ, যেরকম মারহাবা। দেখছেন বাজান কত আন্তরিকতা বাজান। আল্লাহ পাক ওনার হায়াতে ইলমে অফুরন্ত বরকত দান করুন, আমিন। প্রত্যেকে জবানটা খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, এখন বলেন বাজান, আজরাইল থেকে আপনি বাঁচতে পারবেন? আওয়াজ করবেন, হাত তুলে কোন। আজরাইল থেকে আপনি বাঁচতে পারবেন? আজরাইল যখন রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ির জমিনে এসে যাবে, আপনি যেই অবস্থায় থাকবেন ওই অবস্থাতে আপনার রূহটা কবজ করে নিবে। তাহলে বোঝা গেল বাজান এই দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ নাই। বাজান রে, যতই বাড়ি গাড়ি করেন, আপনি বিবাহ করেছেন, আপনার সংসার আছে, আপনার আব্বা আম্মা আছে, বাজান রে, সব মায়া ত্যাগ করে আপনি কবরে চলে যাবেন। ওই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ কয় ঈমানকে মজবুত করো। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ কয় এই দুইটা জিনিস নিয়ে যখন কবরে যাইতে পারবা, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, আল্লাহ কয় আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
এই জন্য বলে মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। আপনারা কি আমার গজলের মর্ম বুঝছেন বাজান? বাজান রে, শুধুমাত্র একটা বাড়ির জন্য ভাই ভাইয়ের নামে মামলা করছে। বাজান রে, শুধু এক হাত জমির জন্য ভাই ভাইকে কতল করছে। এই জন্য শায়ের বলে এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সবে কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। সবাই জবান করে হাত তুলে কোন যারা কবরে যাইবেন, মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহি আলাইহি যিনি শারহ বুখারী, বুখারী শরীফের সূরা লিখেছেন, উনি নোট করতেছেন, জিব্রাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় এরপরে আপনার দরবারে আর আসা হবে না। আল্লাহু আকবার কান। জিব্রাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া কয়, নবী গো, আমার মনে হয় আর ওহী নিয়ে আসা হবে না। এরে বাজানডি, জিব্রাইল আমিন কান্না করছে, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাজান চোখ মোবারক দিয়ে বাজান বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার নবী ওই সময় বাজান ইন্তেকালের মুহূর্তে আমাকে আপনাকে বলে না, আমার নবী কয়, জিব্রাইল রে, আমার উম্মতের কি হবে? রাঙ্গুনিয়ার উম্মত, লেসু বাগানের উম্মত, রাউজানের উম্মত, হাটাজারের উম্মত, আগ্রাবাদের উম্মত, ফটিকছড়ের উম্মত, রাঙ্গামাটির উম্মত, এরে বাজান রে পটিয়ার উম্মত, সাতখানিয়ার উম্মত, চন্দনাইশের উম্মত, বন্দরের উম্মত, মজ্জেরটেকের উম্মত, বোয়ালখালের উম্মত, এরে বাজান রে সারা পৃথিবীর উম্মতের কি হবে? আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি এক্ষুনি ফয়সালা নিয়ে আসো। জিব্রাইল আমিন আর দেরি করলো না, আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন। এবার জিব্রাইল আমিন আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য সুসংবাদ। আপনার উম্মত তো গুনাহ করবে, মনে রাখবেন প্রত্যেক মানুষের গুনাহ আছে। মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, আমির হামজা আলী বলেন, আপনাদের খতিব সাহেব বলেন, সবারই বাজান গুনাহ আছে কম বেশ। বাজান রে, এখন দেখেন ওই গুনাহ থেকে বাঁচানোর জন্য জিব্রাইল আমিন ফয়সালা নিয়ে আসছে। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ ফয়সালা দিয়েছে, ও তাড়াতাড়ি বলো। জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, জোরে কোন মারহাবা। ও মায়ার নবীজি, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে পারে, আপনার উম্মত দুনিয়ার মধ্যে তো গুনাহ করবেই, যদি বেশি বেশি তাওবাতুন নাসুহা করতে পারে, তাওবা করতে পারে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানায়া দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য বলি বাজান, এখন থেকে আল্লাহর ইবাদতে এসে যান, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন থেকে বাজান রমজান মাসের রোজা রাখেন। বাজান রে, অনেক রোজা ছেড়ে দিয়েছেন বাজান, অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, এখন থেকে বাজান আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে যান। বাজান রে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দাঁড়িয়ে যান। আল্লাহ তো হলো রহিম, আল্লাহ তো হলো রহমান, আল্লাহ তো হলো গফুর। বাজান রে, তাওবা করেন, বেশি বেশি তাওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। মাঝে মধ্যে চেষ্টা করুন
করবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ বাজান দুনিয়ার মানুষের কাছে যা নাই, দুনিয়ার মানুষের কাছে গেলে বাজান যা পাবেন না। তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সবকিছু দিয়ে দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? মাঝে মধ্যে বাজান তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। এরে বাজান, আমার দয়াল নবী মায়ার নবী খুশি হয়ে গেলেন, উম্মতের ফয়সালা চলে আসছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির যখন বাজান রূহ মুবারক কবজ করবে, বাজান রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাছে আসলেন, আমার নবী কয় আজরাইল রে, তুমি যখন রূহ কবজ করবা, ওই রূহের বার তো আমার উম্মত নিতে পারবে না। দেখবেন মানুষ মৃত্যুর সময়, অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কথা কয় না মনে আপনাদের এলাকা করে না? বাজান আজরাইলের ওই যে কষ্ট সহ্য করতে পারে না, আজরাইলের বিকট চেহারা দেখে ভয় পেয়ে যায়। অনেক মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়, অনেক মানুষ জিহ্বাতে কামড় দিয়ে দেয়। এরে বাজান, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি কিভাবে বাঁচবেন? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দিয়া কয়, ও আজরাইল, তুমি আমার উম্মতের কেমনে রূহটা কবজ করবা? এবার আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, নবীজি আপনার খাঁটি উম্মত, আপনার উম্মতের মধ্যে যারা ইবাদত গুজার, যারা বেশি বেশি আমলদার, যারা দুনিয়ার মধ্যে সৎ পথে চলেছে, যারা দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দেয় নাই, যারা দুনিয়ার মধ্যে জুলুম করে নাই, যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি আমল করেছে, আমি আজরাইল কইলাম তার রূহটা এমন ভাবে কবজ করব যেইভাবে একটা শিশু দুগ্ধ খেতে খেতে ঘুম চলে আসে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা মারহাবা মারহাবা। তাহলে বোঝা গেল বাজান, ঈমান লাগবে, আমল লাগবে, কথা কোন ঠিক কিনা? ঈমান এবং আমল যদি আপনার পরিপক্ক হয়, তাহলে আপনার কবরের জিন্দেগি সুন্দর। এখন দেখেন বেঈমানদারের মৃত্যু হলে কি হয়, আর ঈমানদারের মৃত্যুটা কেমন হয়। দেখেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দাকাইকুল আকবরের মধ্যে নোট করতেছে বাজান, আমার কথা নয়, আপনার কথা নয়। বেঈমানদার যখন মৃত্যু শয্যায় শুয়ে যাবে, আগায় আজরাইল যখন তার রূহটা কবজ করে নিবে, ওই রূহ কবজ করার সময় সে ছটপট ছটপট করবে, কত চিৎকার করবে, চিৎকার করবে, কত না হবে না, এই রাঙ্গুনিয়ার জমিনে তাকে আর থাকতে দেওয়া হবে না, কত চিৎকার করবে আর বাজান কত আকুতি করবে, মিনতি করবে রাঙ্গুনিয়ার জমিনে থাকার জন্য। তখন আর সুযোগ হবে না। আজরাইল রূহটা কবজ করে নিয়ে এর বাজান তার আত্মীয় স্বজন যখন তাকে জানাজার গোসল দিয়ে, তার জানাজা দিয়ে চার পাওয়ালা খাটিয়া করে তখন যখন তাকে বাজান ওই কবরের দিকে নিয়ে যাবে, মিশকাতুল মাসাবির হাদিস বাবু ইসবাতি আযাবিল কবর চ্যাপ্টারের মধ্যে আছে। আমার নবী সাহাবী হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত, যিনি বাজান আমার নবীকে 10 বছর খেদমত করেছেন, জোরে কোন মারহাবা। যিনি আমার নবীকে জানে প্রাণে ভালোবেসেছেন, ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, ঠিক কি না? নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাজান না ফলে গুনগুন করেন বাজান মোহব্বতে, এটা তার উর্দু কালাম না, বাংলা কালাম। আপনারা পারবেন ইনশাআল্লাহ বাজান। সবাই একটু নবীর মোহব্বতে হাত তুলে আমার নবীরে দেখাইয়া দেন। কবরে যাবেন আগে বাস যাবেন একদিন না একদিন, কিন্তু আমার নবীর মোহব্বত লাগবে বাজান। সকলে হাত তুলে কর ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ
জানের জান বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। সুবহানাল্লাহ কোন নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোর নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। সবাই ডান হাত আমার নবীর। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলেন না কামলিওয়ালা আমার জানের জান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বাজান কবরে ঢুকছি, কবরে ইমানদারের প্রশ্ন কেমন হবে, বেঈমানদারের প্রশ্নটা কেমন হবে? ইমানদার কবরে গেলে তার কবরটা কি রকম হবে, বেঈমানদারের কবরটা কি রকম হবে? চলে যাচ্ছি বাজান, সেখান থেকে আমরা কিয়ামতের আলামতে চলে যাব, সেখান থেকে হাসরে চলে যাব। কষ্ট হবে? কারা কারা যাইবেন গা একটু হাত তোলেন। ওই যে উঠেছে, যাইবেন গা আপনারা? যাইবেন গা? আমগো বাসা যাইবেন গা? ওনারা বেগুন চলে যাবেন না? এটা ওনার বাসায় রে বাজান। একটু আওয়াজটা বাড়ান না বাজান, আওয়াজ এত কম কা? আওয়াজ নাই, জোরে আওয়াজ বাড়ান বাজান, একটু মহব্বতে কন। আপনারা সবাই চলে যাবেন? চলবে ইনশাল্লাহ নাকি? হাসর পর্যন্ত ইনশাল্লাহ বাজান। গভীর মনোযোগ দেন। যদিও আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় বাজান, এক এক দেশের এক এক রকম ভাষা বাজান। চট্টগ্রাম আসলে হুজুর অনগম আসন না, হুজুর আপনি কেমন আছেন, আমরা বলি আপনি কেমন আছেন। বা আমাদের ওইদিকে লাকসামে বলে হুজুর আপনি ভালো আছেননি, হ্যাঁ আপনি ভালো আছেননি, আমার ওদিকে এরকম বলে বাজান। আবার সিলেটে বলে হুজুর কিতা খাইতেন, এবার বলে বাজার। এক এক জায়গায় একরকম ভাষা, কথা কোন ঠিক কিনা? আর নোয়াখালী বলে বাজার ফানিরে কয় হানি, কথা কোন ঠিক কিনা? বাজান এক এক দেশের এক এক ভাষা, সকল ভাষা সকলের কাছে আপন, কথা কোন ঠিক কিনা? সকল ভাষাকে মর্যাদা পূর্ণ দিতে হবে, মর্যাদা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এরকম বিজ্ঞানীদের নোয়াখালী ভাষায় একটা গজল, সবাই একসাথে বলেন ইনশাল্লাহ ঘুম চলে যাবে। হাত তুলে কোন করে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের আঙ্গ নবীজি বলেন, এরকম অজ্ঞা দয়ালে নবী টোগায় হাইবানি, এরকম অজ্ঞা দয়ালে নবী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজে শরীফে যায়। হাত তুলে কোন ঠিক যাবে? বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজে শরীফে যায়। বাজার হেই জমানায় রকেটে মকেট হিগিনি ছিলনি, হেই জামানায় রকেটে মকেট হিগিনি ছিলনি। বিজ্ঞানীদের আঙ্গ নবীজি, সব হাত তোলে ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। প্রত্যেকে জবানটা খোলা কোন মারহাবা। আর আমনগো ভাষা কয় মদিনাওয়ালার দেশ আশেকে জগনে যায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো চায়। বললেন হল জাগানো মদিনা রাখিয়াই তো চায়। আবার আপনাদের পাশে আরেকটা গজল আছে, আর টিয়া নাই হইসা নাই কেনে যাইতাম সোনারি মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম। আই যদি হইতাম আকাশর তারা, মারহাবা কর। আই যদি হইতাম আকাশর তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা। বলেন সাই থাকতাম
মনোয়া মদিনা সাই সাই মদিনা সাই সাই প্রাণটা জোড়াইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা। জোরে কত কোন মারহাবা মারহাবা। বাজান একটু ঘুম বাপ গেছিনি। মনে রাখবেন একটা মাহফিলে মানুষ 2 ঘন্টা বসা খুব কঠিন, কথা ঠিক কিনা? মাঝে মধ্যে নবীর নাত পড়বো, কষ্ট হবে আপনাদের? আরে আলা হযরত তো নাত লিখি লিখেই জীবন কাটিয়েছেন। সুবহানাল্লাহ। হাদায়াকে বকশিশ খুলেন, নবীর নাত আছে না নাই? उस गली का गदा हूँ मैं जिसमें, उस गली का गदा हूँ मैं जिसमें, उस गली का गदा हूँ मैं जिसमें, तुझसे कूदते हजार पीते हैं, तुझसे कूदते हजार पीते हैं, वो सोए लालाजार पीते हैं, तेरे दिन है बाहर पीते हैं। मरहबा कौन? आला हज़रत को चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मरहबा मरहबा। आला हज़रत बोले अर्श हक़ है मसनदे रिफ़ाते रसूलुल्लाह की, अर्श हक़ है मसनदे रिफ़ाते रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हम। जोरे कौन मारहाबा? সেদিকে যাই না, আগে আলোচনা শুনেন। মারহাবা কোন? গুমরা গেছিনি বাজান? শান্তি হয়েছে তো? কার কার শান্তি হয়েছে? শান্তি হয়েছে একটু হাত তোলেন। শান্তি হয়েছে না? আরে বাজান বাঙালি এমন হয়ে গেছে বাজান, হুজুর কথা কয় এই কান দিয়া আর সকালে আমরা বাইর করি এই কান দিয়া। কথা কোন ঠিক কিনা? আমল করতে হবে। আমি কি কথাগুলো বলছে এই পয়েন্টগুলো আপনার মস্তিষ্কে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? বাজান দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি নামা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, রাঙ্গুনিয়া সৈয়দবারের বাজান যখন কোনো বেঈমানদার বেআমলদার যখন দুনিয়া থেকে চলে যাবে বাজান রে, বেআমলদাররা চিৎকার করতে থাকে, বেআমলদাররা ছটফট ছটফট করতে থাকে। কেন জানেননি? দুনিয়ার মায়া তারা বাজান ছাড়তে পারে না। মনে রাখবেন এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। হাত তুলে কোন ঠিক না বেঠে? মোমেনরা দুনিয়ার লোভ করে না, মোমেনরা বাজান দুনিয়ার প্রাচুর্যের লোভ করে না। মোমেনরা শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, মোমেনরা বাজান ইবাদতে মগ্ন থাকে, মোমেনরা নবীর মোহাব্বত রাখে, মোমেনরা বাজান আউলিয়া কেরামের মোহাব্বত রাখে। এখন দেখেন যারা বেআমলদার, আমাদের দেশের মধ্যে বেআমলদার বেশি বাজান, আমাদের মধ্যে এখন আমলদার খুবই কম বাজান। আমরা নামাজ পড়তে চাই না। ওই বেআমলদার যখন দুনিয়া থেকে চলে যাবে, যাওয়ার পরে রাঙ্গুনিয়ার জমিনে তাকে যখন তার আত্মীয় স্বজন বাজান রে ওই কাঁধে করে চারপাওয়ালা খাটিয়া করে অন্ধকার কবরে নিয়ে যাবে। মাঝে মধ্যে চিন্তা করবেন, আজকে আপনি এসিওয়ালা রুমের মধ্যে থাকেন, আজকে আপনি বাজান পাখার রুমে থাকেন, আজকে আপনি বাজান লাইটওয়ালা ঘরের মধ্যে থাকেন। আচ্ছা কন্ত বাজান ওই কবরে কোনো এসি থাকবে নি?
হাত তুলে কোন ওই কবরে পাকা থাকবে নি, ওই কবরে কোন লাইট থাকবে নি। আগায় বেঈমানদার বেআমলদার বাজান চিৎকার করবে, ডাক দিয়া কইব বাবা গো তোমরা আমাকে কবরে দিও না, ওই অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। তার বাজান যাত্রা আছে, তার যে রুহু আছে, কান্না করবে, কোনো লাভ হবে না, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। আফসোস করবে, আফসোস করবে, আর বলবে যদি আমি নামাজ পড়তে পারতাম, জোরে কোন মারহাবা। মৃত্যুর পর আফসোস করে কোনো লাভ হবে না বাজান। যদি আমি নামাজ পড়তে পারতাম, যদি আমি ভালো পথে চলতে পারতাম, যদি আমি মানুষকে কষ্ট না দিতাম, যদি আমি জুলুম না করতাম, তাহলে আজকে আমার এই জীবন এরকম হতো না। এখন দেখেন বাজান, এবার তার আত্মীয় স্বজন যখন রাঙ্গুনিয়ার জমিনে কবরস্থানে গুরুস্থানে নিয়ে যাবে, গুরুস্থানে নিয়ে যাবে, গুরুস্থানে কেউ নাই। যে গুরুস্থানে আপনার বাবা আপনার পাশে থাকবে না, যেই গুরুস্থানে আপনার মা আপনার পাশে থাকবে না, যেই গুরুস্থানে বাজান আপনার বন্ধু আপনার পাশে থাকবে না। বাজান দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধুর জন্য জান দিয়ে দেয় বাজান রে, বাবা তার সন্তানের জন্য পাগল পরা হয়ে থাকে। যখন আপনি মারা যাবেন, বেঈমানদার বেআমলদার যখন মারা যাবে, আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত বাজান রে, উনি বলতেছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা হুদিআ ফি কবরিহি, যখন রাঙ্গুনিয়ার কোন বেঈমানদার বেআমলদারকে যখন কবরে রাখা হয়, যখন বাজান তাকে কবরে রাখা হয়, তার আত্মীয় স্বজন কবরে রাখে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, জোরে কোন মারহাবা। বাজান রে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। কবরেও নবী, হাসরেও নবী, পুলসেরাতেও নবী, মিজানেও নবী, আজানেও নবী, একামতেও নবী, কোরআনেও নবী, হাদিসেও নবী, জান্নাতেও নবী, আসমানেও নবী, জমিনেও নবী, সাগরেও নবী, বাজান রে গাছপালাও কয় নবী, বাজান রে মাছও বলে নবী। দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই নবীর শান-মান কিছু মানুষ দেখতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, আপনাকে যখন কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কথা কোন ঠিক কি না? আপনাকে যখন কবরে রাখা হবে আল্লাহর হাবিবের নাম নিয়ে, আল্লাহর হাবিবের ওসিলায় বাজান আপনাকে কবরে রাখা হবে। এবার বেঈমানদার বেআমলদারের লাশটা যখন কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় যখন কবর দিয়ে চলে যাবে, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই কবরওয়ালা ব্যক্তি বাজান জুতার আওয়াজ শুনতে পায়, জুতার আওয়াজ শুনতে পায়, জুতার আওয়াজ শুনতে পায়। দেখেন বাজান, আপনি যখন কবরের পাশ দিয়ে যান, আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বাজান সালাম দেওয়া সুন্নত, লওয়া বাজান ওয়াজিব। ওই কবরওয়ালা বাজান আপনার আওয়াজ শুনতে পায়। যদি আপনি কবরবাসীর আওয়াজ শুনতে পান না, এখন দেখেন অনেকে বলে আমার নবী নাকি পচা গলা, আমার নবী নাকি মরে গেছে, বাজান আল্লাহর ওলিরা নাকি মরে গেছে। বাজান হাদিসে মুবারাকা ভাষ্য অনুযায়ী আমার নবী কয় আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই কবরওয়ালা ব্যক্তি কবর থেকে জুতার আওয়াজ শুনতে পায়। তাহলে একজন সাধারণ মানুষ যদি কবর থেকে জুতার আওয়াজ শুনতে পারে, আমার নবীজি তার উম্মতের আরজি শুনতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? বাজান এখন দেখেন বাজান, আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান হাদিসে মুবারকার মধ্যে বলতেছে, ডাক দিয়া কয় ওই উম্মত, যখন রাঙ্গুনিয়ার বেঈমানদার বেআমলদারের লাশটা যখন কবরে রাখবে, রাখার পরে আতাগু মালাকান, জুরে কোন আল্লাহু আকবার। বাজান রে আতাগু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। আমার কথা নয়, সহিহ বুখারীর কথা বাজান, আমি রায়হান জালির মিথ্যা বানোয়াটি কোনো কথা নয় বাজান। মিশকাতুল মাসাবি খুলবেন, বাবু ইসবাতি আযাবিল কবর সাফার খুলবেন, সেখানে পেয়ে যাবেন বাজান রাঙ্গুনিয়ার বেঈমানদার বেআমলদার যখন বাজান লাশটা রাখা হবে, আতাগু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পরে ফায়ুক ঈদানিহি, ওই লোকটাকে বসাবে, ফায়ুকালানে, বাজান তাকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করবে জানেননি? বেঈমানদারকে বলবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। বাজান রে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহ সম্পর্কে জানে না।
দুনিয়ার মধ্যে যে আল্লাহর ইবাদত করে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই, দুনিয়ার মধ্যে বাজান মানুষের প্রতি জুলুম করেছে, দুনিয়ার মধ্যে বাজান বেঈমানদার ছিল। এখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে, তোমার সামনে যেই ব্যক্তি বসা আছে ওই ব্যক্তিকে? সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। এখন বাজান আপনার নসিব খারাপ। আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা, তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। বাজান রে, জাহান্নামের আগুনের লোহা দ্বারা বেঈমানদারের মাথার মধ্যে বাড়ি দেওয়া হবে। বাজান জাহান্নামের যখন আগুনের লোহা দ্বারা আপনাকে বাড়ি দেওয়া হবে, বাজান আপনার মাথা চুরমাচুর হয়ে যাবে। বাজান রে, আল্লাহ পাক আপনাকে আবার জিন্দা করবে। এবার ফেরেশতারা কইব লা তালাইতা লা তালাইতা লা দারাইতা, তুমি কি রাঙ্গুনিয়ার জমিনে তুমি কি পড়ার চেষ্টা করো নাই? তোমার তো খতিব সাহেব ছিল, তুমি চাইলে তো সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতে, তুমি চাইলে তো আল্লাহ সম্পর্কে জানতে পারতে, তুমি চাইলে তো নবী সম্পর্কে জানতে পারতে, তুমি চাইলে তো 11টি সূরা শুদ্ধ করতে পারতি। বাজান আমাদের সমাজে এমনও মানুষ আছে বাজান 60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে বলে না। কতক্ষণ বাজান রে, আমাদের দেশের মধ্যে এমনও মানুষ আছে বাজান দুনিয়া থেকে চলে গেছে বাজান, কিচ্ছু শিখতে পারে নাই, জানতে পারে নাই। মিশকাতুল মাসাবির মধ্যে আল্লামা শেখ ওয়ালিউদ্দিন উনি নোট করছে বাজান, কোট করছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছে লা দারাইতা। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, ও অমুকের সন্তান, তুমি তো দুনিয়ার মধ্যে 60 বছর হায়াত পেয়েছিলে, তুমি তো দুনিয়ার মধ্যে 40 বছর হায়াত পেয়েছিলে, তুমি তো একটু চেষ্টা করতে পারতে, তুমি তো সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতে, তুমি তো চাইলে তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারতে। আজকে বাজান এমনও গার্ডিয়ান আছে, এমনও বাজান অভিভাবক আছে বাজান, ছোট কাল থেকে সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেয়। আছে না নাই? আছে। বলবেন হুজুর আপনি ইংলিশ মিডিয়ামের বিরুদ্ধাচরণ করছেন। না না বাজান, আপনি প্রাথমিক শিক্ষা দিবেন মুক্তবের মাধ্যমে। কথা কোন ঠিক না? আপনি প্রাথমিক শিক্ষা দিবেন দ্বীনি শিক্ষা। কবরে গেলে জিজ্ঞেস করা হবে তুমি তো চাইলে তোমার সন্তানকে মুক্তবে পাঠাতে পারতে, তুমি তো চাইলে মসজিদের খতিবের কাছে তোমার সন্তানকে পড়াতে পারতে, তুমিও শিখতে পারতে, তুমিও জানতে পারতে। তখন সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। তখন এই কথা বললে কোনো লাভ হবে না। কবরে গেলে বাজান এই কথা বললে কোনো লাভ হবে না। না না বাজান, এখনো সময় আছে, এখনো সময় আছে। বলবেন হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমাদের বছর শেষ, আমাদের হায়াত শেষ, এখন আমরা কেমনে শিখতাম? আমার নবীর কাছে বাজান একজন বৃদ্ধ মানুষ গেল বাজান, 80 হয়তো বাজান 80 বছরের বৃদ্ধ মানুষ বাজান ডাক দিয়া কয় নবী গো, আমি কিচ্ছু পারি না, আমি কিছুই জানি না, আমার নবীকে আজকে থেকে কোরআন তেলাওয়াত করুন, আজকে থেকে কোরআন শুদ্ধ করুন। এখন ওই বৃদ্ধ মানুষটা বাড়ির মধ্যে গেল বাজান রে, কিছুদিন পরে কয়েক মাস পরে বাজান আমার নবীর কাছে আসলো, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানেননি আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি। একজন 80 বছরের বৃদ্ধ মানুষ যদি কোরআনে হাফেজ হতে পারে, তাহলে আপনি কেন সূরা ফাতিহা শুদ্ধ করতে পারবেন না? ঠিক কথা কোন ঠিক কি না? ঠিক বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আমার বিষয়ের উপর আসি বাজান? এখনো কবরে মারহাবা কোন মারহাবা। বাজান রে জিজ্ঞেস করা হবে লা দারাইতা, আপনি কি শিকার জন্য চেষ্টা করেন নাই? ও যুবক ভাই, সময় পাবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। মনে করছেন হয়তো আপনার বয়স এখন 20, হয়তো আপনার বয়স 25, মনে করছেন আমি পরে শিখবো, পরে নামাজ পড়বো, যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আর সুযোগ পাবেন না। কতক্ষণ ঠিক কিনা?
হ্যাঁ, ওই ওনারা জানে বাজান, এই বাজানটা জানে, যারা বৃদ্ধ হয়ে গেছে তারা জানে। আমার মামা একটা গজল গাইতো, ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। একটু একটু অ্যাটেনশন প্লিজ। বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, হাতে পায় পেশারে মাথা ঠাকুরায়। বৃদ্ধ মানুষ কয়, মাগো মাথাটা জানি কেমন ব্যথা করতেছে, মাগো আমি হাঁটতে পারছি না, কোমর ব্যথা, বয়স হয়ে গেছে এখন। যখন যৌবন কাল ছিল তখন বাজে অনেক শক্তি ছিল, তখন তো আপনি ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতে পারতেন। তখন চাইলে আপনি বাজান আপনি আল্লাহর ইবাদতে আপনার জীবনটাকে কাটাতে পারতেন। এই তো কিছুক্ষণ পর একটা হাদিস আসবে, যৌবন কালের ইবাদত আল্লাহর দরবারে কেমন কবুল। সুবহানাল্লাহ, জোরে কইতেন না মারহাবা। এই জন্য বলে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায় পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে, বলেন পূর্বে তোরে দুজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। ঠিক কি না? এখন দেখেন বাজান, আপনাকে বলা হবে লা দাঁড়াইতা, আপনি কি রাঙ্গুনিয়ার জমিনে চেষ্টা করতে পারেন নাই? চেষ্টা করলে কি হয়েছে বাজান, এখন থেকে চেষ্টা করেন। লা দাঁড়াইতা, আপনি ইচ্ছা করলে তো কোরআনটা খুলে দেখতে পারতেন। ঠিক কিনা? ঠিক কিনা বাজান? রমজান মাসে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে বাজান কোরআন খতম হয়। রমজান মাস শেষ, গিলাফ দিয়ে কোরআন বাজান আলমারির উপরে, আর কোনো কোরআনের খবর নাই। ঠিক কিনা? ঠিক কিনা? জিজ্ঞেস করা হবে ওয়ালা তারাইতা, আপনি তো পারতেন কোরআন তেলাওয়াত করতে অথবা কোরআনের দিকে তাকিয়ে থাকতেন। সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। তখন সে চিৎকার করে বলবে আল্লাহ গো, আমাকে রাঙ্গুনিয়ার জমিনে আবার পাঠাইয়া দেন, আমাকে চট্টগ্রামের জমিনে আমারে পাঠাইয়া দেন, আমাকে পৃথিবীর জমিনে আমারে পাঠাইয়া দেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, তাকে কি আর দুনিয়াতে পাঠানো হবে নি? আর কোন আমল করার সুযোগ আছেনি? সে বলবে আমাকে পাঠায়া দেন। আল্লাহ কইব না বাজান, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আল্লাহু আকবার কোন, দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে বাজান, আপনার হাড্ডিগুলো গুড় হয়ে যাবে, চুরমাচুর হয়ে যাবে। আবার আল্লাহ পাক আপনাকে জিন্দা করবে। দুনিয়ার মধ্যে মরণ, কবরে কোনো মরণ নাই বাজান রে। আল্লাহ কইব ফেরেশতারে তাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করো। এরে বাজান রে, দুনিয়ার আগুনে চট্টগ্রামের ঢিপু জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঢাকার মার্কেট জ্বলে যায়। ঠিক কথা কোন? ঠিক কিনা? দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঢাকার মার্কেট জ্বলে যায়। হায় গায় মানুষগুলো ঝলসে গিয়েছিল। তখন কিন্তু বাজান দেখলাম একটা জিনিস, গাউসিয়া কমিটি বাজান আল্লাহ তাদের কেমন সম্মান দিয়েছেন। বিপদে জানা যায় তাদেরকে পাওয়া যায়। হাত তুলে কোন ঠিক না বেটে? বাজারে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার কথা সেদিকে না। এবার আপনাকে আগুনে নিক্ষিপ্ত করা হবে। জাহান্নামের আগুন হলো 3 কালার, আল্লাহু আকবার কোন বাজারে, কালো কালো আগুন। ওই আগুনে যখন আপনাকে নিক্ষিপ্ত করা হবে, করানোর পরে আপনি চিৎকার দিবেন, কোনো লাভ হবে না। পশু পাখি আপনার চিৎকার আওয়াজ শুনবে, দুনিয়ার মানুষ আপনার চিৎকার আওয়াজ শুনবে না। জাহান্নামের আগুনে দাও
দাও করে জ্বলে বাজান, জাহান্নামের আগুন বসে থাকে। কখন যে একজন জাহান্নামী মানুষকে পাঠানো হয়, জাহান্নাম ডাক দেয়া কয় আল্লাহ গো তোমার বেআমলদার বেঈমানদারকে আমাকে পাঠাও। আল্লাহু আকবার কোন বাজান রে, আপনাকে যখন বেঈমানদারকে যখন বেআমলদারকে বাজান জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, বাজান জ্বলে যাবে, আবার আল্লাহ জিন্দা করবে, আবার সে পড়বে বাজান। এইভাবে কিয়ামত পর্যন্ত সে জাহান্নামের আগুনে পড়বে। এখন দেখেন বাজান, ইমানদার যারা যারা আমার নবীর প্রেমিক, যারা বাজান ইবাদত করেছে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে হালাল পথে চলেছে, যারা দুনিয়ার মধ্যে জেনা ব্যভিচার করে নাই, যারা দুনিয়ার মধ্যে জুলুম করে নাই, যারা বাজান এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, বাজান যারা ইমানদার, তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার আগে আমার দয়াল নবী মায়ার নবীকে দেখবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীকে দেখতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে সবাই মহব্বতে বাজান এই নাটটা মাঝে মধ্যে পড়বেন বাজান, নামাজের মধ্যে পড়বেন যে নবী গো আমরা যখন আমাদের যখন মরণ হবে নবী গো, যাতে আপনাকে দেখে দেখে কলমা পড়তে পারি। কথা কোন ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে কোন মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন না, আকা কাছে বসে কালিমাটা পড় কনসুর লামিয়া তিনজিরুকা ফি নজরিন মিসলে তোনা শুদে পয়দা জানা। মারহাবা কোন এই সুরে আমার আশিকি হুজুর বাজান নতুন নাত লিখছে বাজান। উনি এবারও মদিনা শরীফ থেকে এসে বাজান প্রায় 20টার মতো নাত লিখে ফেলছেন। কেমন আশিক রাসূল বাজান বাংলাদেশের মধ্যে বাজান 2 জন বেশি নাত লিখেছেন। 2 জন, মানে আমার জানা মতে আরো থাকতে পারে। একজন হলেন চাঁদপুর ফরাজিকান্দি দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা মঞ্জুর আহমদ রাফাই হুজুর, যেরকম মারহাবা, যিনি জান্নাতুল বাকির সদস্য হয়ে গেছেন। মারহাবা কইতেন না? যিনি জান্নাতুল বাকিতে দাফন হয়েছে, যার দাফন মরণ হয়েছে মদিনা শরীফ। মারহাবা কোন? উনি লিখেছেন বাংলাদেশের মধ্যে অনেকগুলো নাত। আর দ্বিতীয়ত আমার দেখা এখন আল্লামা আশিক হুজুর, এই যে পুরা বই দেখছেন একটা নাত রাসূলের বই। মারহাবা কোন? আরো নাত লিখছে। আমি দোয়া করি আল্লাহ পাক হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করুন, আমিন। তো যারা নবীরে দেখতেছেন মরার টাইমে সব হাত তুলে কইবেন মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা। রোজা মোবারক বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও। মারহাবা কোন? রোজা মোবারক বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে হাত তুলে মরণে চেহারা মোবারক দেখিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম ইমানদার যখন দুনিয়া থেকে চলে যায়, তার আত্মীয় স্বজন যখন তাকে জানাজা দিয়ে চার পাওয়ালা খাটিয়া করে যখন তাকে কবরের দিকে নিয়ে যায়, ইমানদাররা তো হাসতে থাকে। জোরে কোন মারহাবা। ইমানদাররা হাসতে হাসতে দুনিয়া থেকে যাবে।
কারণ বাজান তাদের সাথে আল্লাহর সান্নিধ্য হবে। জোরে কোন মারহাবা। বাজান রে, তারা দুনিয়ার জেলখানা থেকে চলে যাবে, তারা শান্তি পেয়ে যাবে। এখন দেখেন ওই ইমানদারকে যখন কবরে রাখা হবে, ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, বাজান ইমানদারকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা চলে আসবে। এখন দেখেন দুইজন ফেরেশতা আসার পরে ডাক দিয়া কইব মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনিয়াল ইসলাম। এরে বাজান, আমার নবী হাজির হয়ে যাবে। আমার নবী তখন মাটির নবী হয়ে আসবে না, আমার নবী নূরের নবী হয়ে আসবে। কেননা সে দুনিয়ার মধ্যে আমার নবীকে নূর মেরেছে, সে দুনিয়ার মধ্যে আমার নবীর মিলাদ কিয়াম করেছে, সে দুনিয়ার মধ্যে বাজান আমার নবীজির মিলাদুন নবীর জুলুস করেছে। যখন প্রশ্ন করা হবে তোমার সামনে যিনি বসা আছে উনিকে, তখন সে বলবে আমার দয়াল নবী, মায়ার নবী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। রসুল পরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া در دل مسلم مقامی مصطفیٰست، آبروی ماضی نامی مصطفیٰست، صلاة یا سلام یا। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যখন বলবে ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ কইব ফেরেশতারে তার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দাও। আর জোরে কইতেন আমার হাবা। বাজান ইমানদারের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। ইমানদারের বাজান যাওয়ার সাথে সাথে বাজান কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। ইমানদারের কবরে নূরের বাতি জ্বলবে। জোরে কোন মারহাবা। ইমানদারের কবরে বাজান নূরের বাতি জ্বলবে। ইমানদারের কবরে আল্লাহ কইব ফেরেশতারে তার জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দাও। জোরে কোন মারহাবা। বাজান ইমানদারের কবরে জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে। ইমানদারকে বাজান জান্নাতি পোশাক পরানো হবে। আল্লাহ কইব ফেরেশতানি, ও ফেরেশতা, সে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই, সে দুনিয়ার মধ্যে আব্বা আম্মাকে কষ্ট দেয় নাই, সে দুনিয়ার মধ্যে আমার বন্ধুকে মোহাব্বত করেছে, সে দুনিয়ার মধ্যে আমার বন্ধুকে তার মতো বলে নাই, সে দুনিয়ার মধ্যে আমল করত, তাহাজ্জুদ পড়তো, মানুষকে সহযোগিতা করত, মানুষকে কষ্ট দিত না, মানুষের উপর জুলুম করত না। ও ফেরেশতা, ফেরেশতারি, তার জন্য একটা জান্নাতি দরজা খুলে দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, মারহাবা। ইমানদারের জন্য যখন জান্নাতি দরজা খুলে দেওয়া হবে, সরাসরি বাজান কোনো মানুষ জান্নাতে যাবে না, কিন্তু এক দল সরাসরি জান্নাত চলে যায়। এরা হলো যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য জিহাদ করে শহীদ হয়ে যায়, রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান রে, বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজ যারা ইমানদার বাজান দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে আল্লাহ বাজান তাদের জন্য জান্নাতি একটা দরজা খুলে দিবেন। জান্নাতি দরজা খুলে দেওয়ার পরে সে যে জান্নাতি ঘুম দিবে কিয়ামত পর্যন্ত। জোরে কোন মারহাবা। কিয়ামত পর্যন্ত ঘুমাবে, তার কোনো খবর থাকবে না। এমন আরামের ঘুম বাজান দুনিয়ার মধ্যে হবে না, একমাত্র জান্নাতের মধ্যে হবে। এই জন্য বলি জান্নাতের সম্বল কিনুন, জান্নাতের সম্বল গ্রহণ করুন। দুনিয়ার সম্পদ বাজান লোভ করবেন না, অহংকার করবেন না, হারাম পথে চলবেন না, মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহর পথে চলে আসেন, নবীর পথে চলে আসেন, আউলিয়া কেরামের পথে চলে আসেন, তখন আপনি জান্নাতি ঘুম যেতে পারবেন। এখন দেখেন বাজান, ওই কিয়ামতের পূর্বে বাজান রে সকল মানুষ উঠবে, কিন্তু কিয়ামতের পূর্বে বড় বড় কিছু আলামত আছে। আমি সহিহ বুখারীর মধ্যে পেলাম, কিয়ামতের মধ্যে, কিয়ামতের পূর্বে বাজান বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
বাজান রে দ্বিতীয় নাম্বার আলামত হলো বাজান ইয়াজুজ মাজুজ আসা, তৃতীয় নাম্বার আলামত হলো বাজান দাব্বাতুল আরদ আসা, বাজান রে চতুর্থ নাম্বার আলামত হলো বাজান রে এমন একটা আগুনের বৃত্তাকার আসা, সমস্ত মানুষকে বাজান দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। প্রথম নাম্বার বাজান ওই যে দাজ্জাল আসবে, দাজ্জাল যখন আসবে আপনারা কেমনে চিনবেন? এখন ডাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ির মানুষরা বলবে, যুবক ভাইরা বলবে, হুজুর গো আমরা জানতে চাই কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে ওই দাজ্জাল কেমন হবে? সহিহ বুখারী শরীফের মধ্যে বাজান আমার নবী বলে গিয়েছেন বাজান, অনেকে কয় দাজ্জাল নাকি চলে আসছে, আরে না বেকুবের দল, এত সহজ দাজ্জাল আসবে না, এত সকাল দাজ্জাল আসবে না। এখন দেখেন আমার নবী দাজ্জালের আলামত বলে গিয়েছে। আমার নবী একদিন বাজান সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, আমার নবী চিন্তিত, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমি একটু ভয় পাচ্ছি, আমি একটু ভীতু সঞ্চার হচ্ছি, আমার জানি কেমন লাগছে। কয় ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, কার ব্যাপারে ভয় পাচ্ছেন? আমার নবী কয় আমি আমার উম্মতের ব্যাপারে ভয় পাচ্ছি, যদি দাজ্জাল আমার জামানায় আসতো আমি তলোয়ার দিয়ে দাজ্জালকে কতল করে দিতাম। আমার উম্মত কেমনে দাজ্জালের সাথে লড়াই করবে, এই জন্য আমি ভয় পাচ্ছি। আমার উম্মত কি দাজ্জালের সাথে ফেস টু ফেস মোকাবেলা করতে পারবে কিনা? আমার নবী চিন্তিত বাজান আমাদের জন্য, আপনার জন্য। এবার আমার নবী কয় সাহাবীরি, ও সাহাবী, যদি আমি দাজ্জালকে পেতাম, দাজ্জালকে আমি কতল করতাম, তবে কিন্তু আমি দাজ্জালের কিছু সিমটম বলে যাই, দাজ্জালের কিছু আলামত বলে যাই, আপনারাও শোনেন, আপনারাও শিখে রাখেন, একটু মনোযোগ দেন বাজান। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের এক চোখ কানা থাকবে, আরেক চোখ আঙ্গুর ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। বাজান রে দাজ্জাল যখন আসবে আসবে আসবে, আসার পরে একদিন এক বছরের সমান হবে। আল্লাহু আকবার কোন? যদি দেখতে মন চায় সহিহ বুখারী খুলবেন, কিয়ামতের আলামতের চ্যাপ্টার খুলবেন, সেখানে পেয়ে যাবেন। চুরকন মারহাবা। দাজ্জালের একদিন এক বছরের সমান হবে বাজান। এখন দিনে এবং রাতে 24 ঘন্টা বাজান। দাজ্জাল যখন আসবে কেমনে বুঝবেন দাজ্জাল আসছি? তখন বাজান দিন হবে বাজান অনেক বড় অনেক বড় অনেক বড় দিন হবে 6 মাসের সমান। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। দিন হবে 6 মাসের সমান, রাত হবে বাজান 6 মাসের সমান। দাজ্জালের একদিন এক বছরের সমান হবে। চিন্তা করেন, তখন মানুষের মধ্যে আহাজারি শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। কখন ঘুমাবেন মানুষ চিন্তা করবে কি হয়েছে, দেশের কি হয়েছে, দেশের কি হয়েছে, চিন্তা করতে করতে পেরেশান হয়ে যাবে। হায় হায়, ওই দাজ্জাল একটা সমাজের মধ্যে যাবে, ওই দাজ্জাল একটা গোত্রের মধ্যে যাবে। আমি এক্সাম্পল দিচ্ছি বাজান, মেসাল দিচ্ছি, উদাহরণস্বরূপ বলছি বাজান। আপনাদের রাঙ্গুনিয়ার জমিনে আসবে, আপনাদের রাঙ্গুনিয়া সৈয়দ বাড়িতে আসবে, আসার পরে বলবে তোমরা আমারে খোদা মানো। এখন দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে বাজান ইমান দুর্বল বাজান, ইমান মজবুত না। তাদেরকে বলবে তোমরা আমাকে খোদা মানো, আমি তোমাদেরকে প্রাচুর্য দিব, আমি তোমাদেরকে সম্পদ দিব, আমি তোমাদেরকে চাকরি দিব, আমি তোমাদেরকে সব কিছু দিব। এখন বাজান ইমান দুর্বল ওয়ালা লোক তো বাজান টাকার পাগল, নারীর পাগল। মনে রাখবেন আমাদেরকে দুইটা জিনিস দিয়ে ধ্বংস করা যাবে, একটা হলো নারী আর একটা হলো টাকা। কথা কোন ঠিক কিনা? এই দুইটা জিনিস দিয়ে বাজান আমাদেরকে ধ্বংস করতে পারবি। ইহুদি নাসারারা সব সময় চায় মুসলমান জাতি ধ্বংস হয়ে যাক। তুমি মনে রাখবেন শাহজালালের উত্তরসূরিরা 360 আউলিয়া দেশে, এই আউলিয়া কেরামের দেশে যতই আপনি চেষ্টা করেন, যতই আপনি বন্দি আটেন, আমরা আউলিয়া কেরামের প্রেমিকরা আপনাদেরকে যখন আমরা প্রতিবাদ জানাবো, মুসলমান যখন ঐক্য হয়ে যাবে, তখন আপনারা পলায়ন করতে বাধ্য হবেন। হাত তুলে কোন ঠিক না বেটে? একটু চিন্তা করেন বাজান, আমেরিকা সারা বিশ্বকে হাতের মুঠোয় রেখেছে। কতক্ষণ বাজার নেই। আমেরিকা চাইলে আপনাকে মারতে পারে, আবার আপনাকে উঠাতেও পারে, নামাতেও পারে। ওই ইহুদি নাসারা খ্রিস্টান চায় না মুসলমানরা নেতৃত্ব দেখ।
বাজানডি মুসলমানদের মধ্যে শুধু ফাটল ফাটল ফাটল, মুসলমানদের মধ্যে অনৈক্য অনৈক্য, হিংসা কাজ করে বাজান, একজন আর একজনকে দেখতে পারি না। কেমন মানুষ আছে বাজান রে, একাকার হয়ে যান, এক হয়ে যান, কোন অপশক্তি আমাদেরকে পরাজয় করতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে যেই কথা বলছিলাম, সময় আসেনি বাজান, আবার তারা ধরাইয়া দিছে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম দাজ্জালের কথা। ওই দাজ্জাল প্রথমে বাজান সৈয়দ বাড়ির জমিনে আসবে, আসার পরে আপনাদেরকে ডাক দিবে, যাদের ঈমান দুর্বল তাদের কাছে আগে যাবে, ডাক দেয়া কইব, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমারে খোদা মানো। তোমাকে কেন খোদা মানবো? তোমাদের খোদা কি পারে? তখন ঈমান দুর্বলওয়ালারা বলবে, আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। এখন দেখেন বাজানডি, দাজ্জাল একজন যুবককে ডাক দিবে, সৈয়দ বাড়িতে এসে একজন যুবককে ডাক দিবে, তাকে দুই ভাগ করবে, আবার জিন্দা করবে। এখন ঈমান দুর্বলওয়ালা তো বাজান ভাববে, ইনি মনে হয় খোদা, যিনি আমাদেরকে এখন রিজিক দিচ্ছেন, যিনি আমাদেরকে চাকরি দিচ্ছেন, যিনি আমাদেরকে স্বর্ণ দিচ্ছেন, যিনি এখন মরা মানুষকে জিন্দা করতে পারে, আবার জিন্দা মানুষকে মারতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদের এলাকায় যদি দাজ্জাল আসে আর যদি বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা আমারে খোদা মানো, আপনারা কি খোদা মানবেননি? হাত তুলে কোন মানবেন আমাদের খোদাকে? দুই হাত তুলে আমাদের খোদাকে। আমাদের খোদা হলো আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমাদের খোদা হলো এক, আমাদের খোদার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, কোনো শরীক নাই, লা মিথলা লাহু, কোনো মিছিল নাই। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, ওই দাজ্জাল ঈমান দুর্বল যাদের, তাদেরকে বাজান কাফের বানিয়ে ফেলবে। এখন যাদের ঈমান মজবুত, যারা ফাতিহা ইয়াজদাহুমের মাহফিল করে, যারা মিলাদুন নবীর প্রোগ্রাম সাজায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আমল করে বাজান, যারা ইমাম মাহাদির উত্তরসূরি বাজান, তারা তাদের কাছে যখন যাবে, ডাক দিয়া কইব, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, তোমরা আমারে খোদা মানো। সৈয়দ বাড়ির যারা ঈমানদার, মজবুত ঈমানদার নওজওয়ানরা বলবে, তোমাকে খোদা মানবো না। ও কেন মানবা না? ও তোমাদের খোদা কি পারে? তখন তারা বলবে, আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, করতে পারে। বাজান রে, আমার নবী বাজান একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন, একটু পরে বলে দিব বাজান। দাজ্জাল তখন একটা যুবককে ডাক দিবে, ডাকার পরে বাজান 2 ভাগ করে ফেলবে, তাকে আবার জিন্দা করবে। এখন বাজান আমি আপনি হাসবো, তুমি মরা মানুষকে জিন্দা করতে পারো, তুমি জিন্দা মানুষকে মারতে পারো। আমার নবী সহিহ বুখারীতে বলে গিয়েছে, উম্মতেরি ঘাবড়ায়ও না, তোমরা ভয় পায়ও না, একটা মানুষকে মারবে আবার জিন্দা করবে, এটা আল্লাহ তাকে ক্ষণস্থায়ী পাওয়ার দিবে। আমি নবী বলে গেলাম, তোমরা বলবা যে এই মানুষটাকে সে মারছে, আবার জিন্দা করছে, আবার বলবে মারতে। দাজ্জাল কইব, আমি মাফও চাই, দোয়াও চাই। জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই যে আজকে যে মেসেজটা, এটা আজকে মাহফিল না হতো জানতে পারতেন না। দাজ্জাল একটা মানুষকে একবার মারবে, কয়বার? একবার। ওনাকে ডাক দিবে, ডাকার পর আপনার সামনে যা ইমানদার মজবুত, সাথে সাথে তার পাওয়ার থাকবে, আল্লাহ তাকে পাওয়ার দিবে, ক্ষণস্থায়ী পাওয়ার। ডান হাত থাকবে জান্নাত, বাম হাত থাকবে কি? জাহান্নাম। ক্ষণস্থায়ী পাওয়ার। সে আপনাকে স্বর্ণ দিতে পারবে, স্বর্ণ, সম্পদ, রিজিক, চাকরি, বাড়ি, গাড়ি সব দিতে পারবে, কিন্তু ক্ষণস্থায়ী। এখন কবে তোমাদের খোদা কি পারে? আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। সাগরের অতল গহ্বর থেকেও মানুষকে রক্ষা করে কে? জমা করে কোন কে? আল্লাহ। সমুদ্রে, মাঝ সমুদ্রে, সাগরের মধ্যখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে এমনও মানুষ আছে তারা বেঁচে গেছে। বাঁচিয়েছেন কে? আল্লাহ। আমাদের বাঁচানোর মালিক কে? আল্লাহ।
আমাদের মারনেওয়ালাকে। হাত তুলে কোন আমাদের রিজিক দাতাকে, আমাদের প্রভুকে। এখন দেখেন বাজান, আমার নবী কয় দাজ্জাল একটা মানুষকে একবার মারবে, একবার জিন্দা করবে। তোমরা কইবা আবার তাকে মারো। দাজ্জাল কইব আমি পারতাম না। জোরে কইতেন মারহাবা। আল্লাহ তাকে এই পাওয়ার দিবে না। তখন আমি আপনি বলবো তুমি তো খোদা নাও, তুমি বলে দাজ্জাল। হাত তুলে কোন ঠিক না বেঠে? তুমি খোদা নাও, তুমি হলে দাজ্জাল কাজ্জাব। আমরা জানি তোমার এক চোখ কানা হবে, তোমার এক চোখ আঙ্গুর ফলের নেই ঝুলন্ত থাকবে। তুমি যখন আসবা একদিন এক বছরের সময় হবে। এখন দেখেন বাজান, আপনাকে দাজ্জাল হয়তো কতল করবে, আপনাকে তলোয়ার দিয়ে শিরচ্ছেদ করবে। আপনি কি ভয় পাচ্ছেন বাজান? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আপনাকে যখন মারবে, আপনার রক্ত পড়ার আগেই বাজান আপনি জান্নাতি হয়ে যাইবেন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক। তো বলতেছিলাম দাজ্জালের কথা বাজান। আমার সাবজেক্ট ছিল কবর, হাসর, নবী শাফাত। জোরকন মারহাবা। তো আমি আপনাদেরকে কবর শেষ করে কিয়ামতের আলামতে গিয়েছি। দাজ্জালের পর আসবে ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ পরে আসবে দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদের পরে আসবে বাজান একটা গোলাকার বৃত্ত, আগুনের গোলাকার বৃত্ত এসে আপনাদেরকে দৌড়াতে থাকবে। এক জায়গায় মিলিত হবেন শুক্রবার দিন মহরমের 10 তারিখ আসরের পরে, মহরমের 10 তারিখ আসরের পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে। আল্লাহু আকবার কোন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাজান, এটা অনেক লং টাইম আলোচনা বাজান, লং টাইম আলোচনা বাজান। এখন দেখেন উনি যখন ফুৎকার দিবে সমস্ত মানুষ বলবে এত সুন্দর সুরের বাঁশি কোত্থেকে আসে, সমস্ত মানুষ একসাথে হয়ে যাবে। এবার দ্বিতীয় ফুৎকারের সাথে আসমান জমিন ফেটে যাবে। ইদা জুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার বাজান। তখন বাজান জমিনগুলো ভূকম্পিত হবে, কাঁপতে শুরু করবে। তখন ভূমি করে দিবে, জমিন ভূমি করে দিবে। ওই যে আপনি জুলুম করে জমিন নিয়েছেন, জুলুম করে সম্পদ নিয়েছেন, জমিন বলে দিবে এই সম্পদগুলো তার। তখন সে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এই জমিনের কি হয়েছে, জমিন যে কথা বলছে, জমিন আমার কথা বলে দিচ্ছে। মানুষ আশ্চর্য হয়ে যাবে বাজান রে। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, গাছপালা উঠতে থাকবে, মানুষগুলো উঠতে থাকবে। তৃতীয় ফুৎকারের সাথে বাজান হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানে উঠবেন, অনেক কথা বাজান, অনেক কথা, অনেক কথা। যখন আপনারা আলোচনা দিবেন অবশ্যই অবশ্যই বাজান একটা টাইম দিবেন। টাইম না দিলে আমরা আলোচনা করতে পারবো না। কথা কোন ঠিক কিনা বাজান? এগুলো বিশদ আলোচনা। ওই যে আমার আগে যিনি আলোচনা করছেন উনিও বলে গেছে, আমিও রেখে গেলাম, বলছে না বাজান? উনিও পুরো শেষ করতে পারে না বাজান, অনেক টাইম লাগে, অনেক টাইম। এক একটা বিষয়ের উপর অনেক টাইম লাগে বাজান। তবে হাসরের ময়দানে যেহেতু নবী শাফাতের কথা বলছে, আমার নবী বলে যে শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী শাফাতের কান্ডারি। হাত তুলে কোন ঠিক না ঠিক? বলে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, বলেন শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার প্যারা মুস্তাফা নবী লা, বলেন শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, বলেন শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার প্যারা মুস্তাফা নবী। আবার আসছি 13 তারিখ। কত তারিখ? 13 তারিখ। কোন জায়গায়? গাটসেক, গাটসেক। 13 অক্টোবর। আর মনে হয় 5 দিন রয়েছে মনে হয়। আজকে 5 তারিখ না? 5 তারিখ। আর 7 দিন 8 দিন রয়েছে বাজান, 8 দিন মাস। হ্যাঁ বাজান, হ্যাঁ 6 তারিখ হয়ে গেছে বাজান। 13 তারিখ ইনশাল্লাহ আমি গাটসেক আসবো এবং 16 তারিখ আমার নাসিরুদ্দিন ভাইয়ের বাড়িতে প্রোগ্রাম। জোরকন মারহাবা। আলহামদুলিল্লাহ, সবার দাওয়াত।
আরে খাইছে রে মধ্যম জুনিয়র বেস ওনারা প্রথমে দিয়েছেন 20,000 ওনার ভালো লাগছে না ওনারা এখন বলতেছে আমরা নবীর প্রেম এত বেশি আমরা সম্পূর্ণ প্যান্ডেলে খরচ দিব প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা 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 আল্লাহ কবুল করবেন আমিন 35,000 দিল আচ্ছা রাঙ্গুনিয়ার মানুষের এমন মন আমি আগে জানতাম না বাজার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একবার সদাগর সাহেব বলে দিবে 3,000 জোরে কোন মারহাবা তো ও মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আখেরি মুনাজাত ইনশাআল্লাহ দোয়া করব বাজান তো বাজান রে ইনশাআল্লাহ আমার হাসরের ময়দানে কথা বাকি রয়ে গেল বাজান হাসরের ময়দানে 7 জন ব্যক্তি এই যে হাদিসে মুবারকের মধ্যে আছে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে জোরে কোন মারহাবা সেখান থেকে জান্নাত যাবেন জান্নাতের মধ্যে হুর রয়েছে জোরে কোন মারহাবা আর দুনিয়ার স্ত্রী কেমন হায় 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 আপনি দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে যাচ্ছেন একজন জান্নাতি মানুষের জন্য 70টা হুর থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন মারহাবা মারহাবা 70টা হুর থাকবে কেমন হুর জানেন এত সুন্দর যে সে 70টা জামা পরবে ওই জামার নিচে যে রক্ত চলাচল করে সেটাও দেখা যাবে সুবহানাল্লাহ তো দুনিয়ার নারীর এত পাগল হচ্ছেন কেন বাজান আল্লাহর পাগল হয়ে যান নবীর পাগল হয়ে যান বলে আপনাকে জান্নাত দিবে কে জমা খুলে কোন কে আলহামদুলিল্লাহ বাজান আমি যে আলোচনা করেছি আপনারা আমল করার চেষ্টা করবেন আপনার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ কোন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না চাই একজন লোক চাই এখন তো টাকা দিয়েছেন এখন আমার পক্ষ থেকে আমি একজন লোক চাই আমি খাস করে দোয়া করব একজন যুবক বা একজন মানুষ চাই যে আজকের এই মাহফিলে বলবে যেহেতু এই মাসটা হলো ফাতেহায়ে আজদাহমের মাস আমরা গিয়ারে শরীফ পালন করি না বাজান টানা 11 দিন পর্যন্ত একজন মানুষ চাইব যে জামাত 5 ওয়াক্ত নামাজ পড়বে তোমার নাম কি তুমি পড়বে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ এদিকে এসো মাশাআল্লাহ মাশাআল্লাহ খাইছে রে তাকবীর হয়ে যাক নারায়ে তাকবীর স্টেজে আসো এ রাসূলুল্লাহ এ রাসূলুল্লাহ আমি তো আশ্চর্য হয়ে গেলাম মাশাআল্লাহ আল্লাহু আকবার এদিকে আসো বাবা তোমার নাম কি হ্যাঁ মাশাআল্লাহ মোহাম্মদ আহাদ তালুকদার একজন এখনো বয়স কত 12 বছর মাশাআল্লাহ 7 বছর হলে নামাজ ফরজ হয়ে যায় 12 বছর হয়েছে এই ছোট্ট একটা বাচ্চা বাজান এখনো কিশোর সে আজকে থেকে নিয়ত করেছে 11 দিন পর্যন্ত টানা বা জামাত নামাজ পড়বে জোরে বলেন মারহাবা এখন সে যে নামাজ পড়বে 11 দিন কেন হুজুর আরো পড়বে না 11 দিন যখন সে বা জামাত পড়বে অটোমেটিকলি নামাজের প্রতি তার মায়া এসে যাবে তখন আর জামাত ছাড়তে পারবে না হাত তুলে কোন ঠিক না বেঠে আমি আমার পক্ষ থেকে তাকে কিছু হাদিয়া দিলাম জোরে কোন মারহাবা মারহাবা আল্লাহ পাক এই ভাইটিকে কবুল করুন বলেন আমিন আমরা তো চেয়েছি এটাই নিচে বসো তুমি নিচে বসো আমি তো এটাই চেয়েছি যে আজকের মাহফিল থেকে একটা মানুষ পরিবর্তন হয়ে যাক সুবহানাল্লাহ কথা কোন ঠিক কি না আমরা বলতে পারবো যে সৈয়দ বাড়ির মাহফিল অসফল নয় সফল হয়ে গেছে কথা কোন ঠিক কি না আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ভাইটি সে নিয়ত করেছে আমার ছোট ভাই নিয়ত করেছে আজকে থেকে 11 দিন পর্যন্ত বা জামাত নামাজ পড়বে জোরে কোন মারহাবা আল্লাহ তাকে কবুল করুন বলেন আমিন আসুন ক্যাম করে ইয়া নবী সালাম या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत सैयदी या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरा दिल तड़प रहा है जल रहा है मेरे सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल
رسول سلام علیکہ حبیب علیکہ صلوات اللہ آپ کی مشکل کشا گئے خلق کے حاجت روا گئے شفیع روزے جزا گئے جو روزے ولا گئے یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب علیکہ صلوات اللہ علی نبی اصحاب نبی شہداء کرام گل باغے رسالت پیدا ہو سلام مصطفیٰ جان رحمت پیدا ہو سلام شمع بز میں ہدایت پیدا ہو سلام غوث اعظم امام متقی والنقی غوث اعظم امام متقی والنقی جلوائے شان قدرت پیدا ہو سلام مصطفیٰ جان رحمت پیدا ہو سلام شمع بز میں ہدایت پیدا ہو سلام خواجہ خواجگان خواجگری بے نواد شربی سیکھٹی آقدی اب شاہ مرشدی حضرت آقا طاہر صابر شاہ رحمت کے اہل سنت پیدا ہو سلام مصطفیٰ جان رحمت پیدا ہو سلام شمع بز میں ہدایت پیدا مخدومی حضرت آقا رحمت اللہ مرشدی حضرت آقا نور صفا اعلی حضرت صدر فاضل غازی شیر بنگلہ جن کے ہر آدھا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پیرا ہو سلام مصطفیٰ جان رحمت پیرا ہو سلام شمع بز میں ہدایت پیرا ہو سلام یا الہی صدقہ میلاد رسول سلامی عزیزانہ قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند سلام بکمالہ بجمالہ حسنت اللہم آمین ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا حكام الحاكمين ওগো আল্লাহ আমরা গুনাহগার বান্দা ইয়া আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ দক্ষিণ আল্লাহ রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ি আল্লাহ গো আমরা গুনাহগার বান্দারা মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি গো আল্লাহ
আল্লাহ গো আমাদের পক্ষ থেকে আজকের মাহফিলের হাদিয়া তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো ওগো আল্লাহ যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া তোমার বন্ধু কামলিওয়ালা নূরে নবী দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ গো আদম আলাইহিস সালামতে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুতাকাদ্দিমিন আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালেহিন আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুসলিম হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আরওয়াফাকে হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ গো আমরা তো বড় গুনাহগার গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ ওগো আল্লাহ তুমি যদি মাপ না করো দুনিয়ার কোন মানুষের আল্লাহ ক্ষমতা নাই মাপ করার আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ এখানে যারা হাত তুলেছে আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কার জানি বাবা নাই আল্লাহ কে জানি আব্বা আম্মা হারায়া কান্দি আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মা বাবা রায়া এতিম হইয়া ও আল্লাহ কান্দে যারে যা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা বিদেশে রাজ্যে যাদি ও আল্লাহ সন্তান মারা যায় পশু পাখি না জানিলেও আগে জানে মাই আল্লাহ কার জানি দুঃখিনী মা নাই কে জানি মা বলে ডাক দিতে পারে না আল্লাহ কে জানি বাবা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ কোন সন্তান জানি এতিম হয়ে গেছে গো আল্লাহ আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে শুয়ে গেছি আজকে মিলাদুন নবীর মাহফিলের উসিলায় ফাতিহা ইয়াজদাহুমের উসিলায় তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বিশেষ করে যারা হাত তুলেছে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি খানা খানো ফুফা ফুফি ক্যাশ আক্রবার যারা কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি আল্লাহ এলাকাবাসী অনেকে আল্লাহ অনেক টাকা দান করেছে গো আল্লাহ আল্লাহ গো অনেকে আল্লাহ পরিশ্রম দিয়েছে আল্লাহ শ্রম দিয়েছে উপস্থিতি হয়েছে আল্লাহ অনেকে বুদ্ধি দিয়েছে আল্লাহ প্রত্যেকের শ্রম প্রত্যেকের উপস্থিতি আল্লাহ প্রত্যেকের দানকে তোমার দরবারে কবুল করে নাও ওগো আল্লাহ বিশেষ করে আল্লাহ প্রবাসী ভাইয়ের আল্লাহ মাহফিলে দান করেছে আল্লাহ প্রবাসী ভাইদেরকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ তুমি গায়েবী ভাবে তাদেরকে হেফাজত করিও ওগো আল্লাহ যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসার মধ্যে খয়র বরকত দান করে দিও আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে খয়র বরকত দান করে দিও আল্লাহ বিশেষ করে এই এলাকার মা বোনরা হাত তুলেছে আল্লাহ জানি না মা বোনদের কি আশা গো আল্লাহ আল্লাহ মা বোনদের কি আবেদা সালেহা আল্লাহ আম্মা ফাতেমার মতো কবুল করে নাও আল্লাহ তাদের নেক বাসনা তুমি পূরণ করে দাও গো আল্লাহ আল্লাহ বিশেষ করে এই গ্রামের মধ্যে আল্লাহ তোমার খাস রহমত বরকত দান করে দাও গো আল্লাহ আসমানি বালা জমিনি বালা আল্লাহ প্রত্যেক বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আশেপাশে যত গুরু আল্লাহ কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আল্লাহ বিশেষ করে গাউসিয়া কমিটির একজন সদস্য আল্লাহ কারেন্ট আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ 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 অসুস্থ আল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ এখন অসুস্থ আল্লাহ হসপিটালে বেডে আছে গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ তাকে শাফা আজলা কুল্লিয়া দান করে দিও আল্লাহ ও আল্লাহ বিশেষ করে
আল্লাহ বিশেষ করে মসজিদের খতিব আল্লাহ এই মাহফিলের সভাপতি আল্লাহ ওনার মেয়ে অসুস্থ গো আল্লাহ ওনাকে শেফা জানা কল্যাণ দান করে দিও গো আল্লাহ আল্লাহ আরো যারা হাত তুলেছে আল্লাহ অনেকের বাবা অসুস্থ অনেকের মা অসুস্থ আল্লাহ আমরা যারা আল্লাহ নিজেরা অসুস্থ আছি আল্লাহ আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের উসিলায় আল্লাহ প্রত্যেককে শেফা জানা কল্যাণ দান করে দিও আল্লাহ 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 পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে খয়রা বরকত দান করে দিও ওগো আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে জয়যুক্ত করে দিও গো আল্লাহ আল্লাহ গো আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা আল্লাহ প্রত্যেক বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখিও গো আল্লাহ ওগো আল্লাহ আল্লাহ এলাকায় যতগুলো কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও গো আল্লাহ আল্লাহ আমাদের যখন মরণ দিবে আল্লাহ নামাজের সিজদার মধ্যে মরণ দিও গো আল্লাহ আল্লাহ আমাদের যখন মরণ দিবে আগুন পানি অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না গো আল্লাহ আল্লাহ গো যখন মরণ দিবা আল্লাহ রমজানের আল্লাহ প্রথম জমায় আমাদের মরণ দিও গো আল্লাহ ওগো আল্লাহ যেই দিন মওতের বিছানায় শুয়ে যাব ও আল্লাহ আল্লাহ কঠিন মুসিবতে তোমার হাবিবের নূরানি চেহারা দেখায়া জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।